আগামী বৃহস্পতিবারে আমাদের শিব কমলা একাদশী ব্রত। আচ্ছা, কমলা কার নাম? লক্ষ্মী দেবীর নাম। যেহেতু এই মাসের নাম পুরুষোত্তম মাস, এই মাসের নাম পুরুষোত্তম মাস হয়েছে, এই জন্য এই পুরুষোত্তম মাসে যে দুইটি একাদশী ব্রত হয়, একটা হলো পদ্মিনী একাদশী ব্রত আর একটি হলো কমলা একাদশী ব্রত। কিন্তু দুটাই কিন্তু লক্ষ্মী দেবীর নাম অনুসারে হয়েছে। এত ভিন্ন আমাদের একাদশী 24টার নাম দেওয়া আছে। প্রতি বৎসর আমরা 24টা একাদশী ব্রত করি। আর যেই বৎসর মলমাস পড়ে বা অধিক মাস বা পুরুষোত্তম মাস, এই মাসটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেন। স্মার্ত মতের লোক যারা, তারা বলে এটাকে মল মাস, সাধারণ লোকেরা বলে এটা অধিক মাস, আর আমরা বৈষ্ণবরা বলি এটা পুরুষোত্তম মাস। বুঝেছেন? পুরুষোত্তম মাস বলা হয়। তাই এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের যে কমলা একাদশী, এই কমলা একাদশী মাহাত্ম্য কথা কোনো এক সময়ে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে যে কমলা একাদশী ব্রত আসে, সেই ব্রতের মাহাত্ম্য কথা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী 24টা একাদশী ব্রত হইতেও শ্রেষ্ঠ। এমনিতেই তো এই মাসের জন্য ভগবান আমাদেরকে বিশাল বোনাস দিয়েছেন। আপনারা যেমন চৈত্র মাসে পান না, বিভিন্ন জায়গায় দেখেন চৈত্র মাসে খুব বোনাস পাওয়া যায়, এত% ছাড়, এত% ছাড়, হ্যাঁ, ডিসকাউন্ট দেয় তো। তা আমাদেরও এই মাসে অনেক ডিসকাউন্ট আছে। একদিকে আরেকদিকে কিন্তু বোনাস আছে। দুর্গাপুজোর সময় পায় না মানুষে, বোনাস পায়। এই দেখেন, মানে এই মাসে যা কিছু করবেন 1000 গুণ ফল। এই যে আগামী বৃহস্পতিবারে কমলা একাদশী ব্রত আসছে, ওই একটা ব্রত করলে 1000টা একাদশী করার ফল পাবেন। আপনার জীবনে, বাকি জীবনে 1000 একাদশী পাবেনই না, করতেই পাবেন না। বৎসরে মাত্র 24টা একাদশী আসে। এক বছরে 24টা আসলে 10 বৎসরে 240, 40 বৎসরে গিয়ে 800, 960। 40 বছর আর বাঁচবো কিনা তার তো আশা নাই। 1000টি একাদশী সম্ভব নয়, আমার জীবনে আর নাও হতে পারে। বুঝেছেন যে আরো আমি 1000টা একাদশী করবো, সম্ভব নয়। কিন্তু আগামী বৃহস্পতিবার যে আমাদের কমলা একাদশী ব্রত পড়েছে, এই কমলা একাদশী ব্রত করলে 1000টা একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। এমন মাহাত্ম্য কিন্তু এই একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠির মহারাজকে বলতেছেন যে, হে রাজন, এই একাদশী ব্রতের প্রভাবে লক্ষ্মী দেবীকে লাভ করা যায়। সবাই তো লক্ষ্মীকে চায়, এই জন্য সবার ঘরে একটা লক্ষ্মীর ঘর থাকে বসানো, তাই না? যারা কৃষ্ণ ভক্ত তাদেরও অনেকের ঘরে লক্ষ্মীর ঘট আছে। একমাত্র বৃন্দাবনে গেলে পরে লক্ষ্মীর ঘট পাবেন না। বুঝেছেন? কারণ লক্ষ্মী বৃন্দাবনে ঢুকতেই পারে নাই। বৃন্দাবনে ঢোকার আগেই যমুনা দেবী বাধা দিয়ে, খবরদার বৃন্দাবনে ঢুকতে পারবেন না, বাইরে থাকে। এই জন্য লক্ষ্মী ওই বেলবনে পরে আসেন। বৃন্দাবনের 12টা বনের মধ্যে একটা বনের নাম আছে বেলবন। ওই বেলবনে লক্ষ্মী বসে আছে, বৃন্দাবনে ঢুকতে পারেন নাই। কিন্তু যদিও কেউ লক্ষ্মী পূজা করে না বৃন্দাবনে, তথাপিও কারো সন্মাসের ঘর নাই, টিনের ঘর নাই, সব 2তলা 3তলা বিল্ডিং। বুঝেছেন?
কারণ লক্ষ্মী যার থেকে প্রাদুর্ভাব হয়েছেন তিনি হলেন রাধা রানী। এই তো মহালক্ষ্মীর লক্ষ্মী, তো তার সেবা যেখানে হচ্ছে সেখানে আর লক্ষ্মী পূজার প্রয়োজন হয় না। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণকে আর পূজা করার আবশ্যকতা নাই। যারা বুঝে এই তত্ত্বটা তারা কিন্তু এক রাধা গোবিন্দ নিয়েই পড়ে আসে। তাদের আর কোনো দেবদেবী পূজার কোনো কামনা নাই, বাসনা নাই, কিছু নাই, ওর মধ্যে সব কিছু। যেভাবে গাছের গোড়ার মধ্যে জল দিলে গাছের মূলরুম থেকে আরম্ভ করে একেবারে শাখা পোশাকা ফুল ফল পাতা সব সতেজ থাকবে। পৃথক পৃথক ভাবে পাতার মধ্যে জল দিতে হবে না, ফুলের মধ্যে জল দিতে হবে না, ফলের মধ্যে জল দিতে হবে না, ডালের মধ্যে জল দিতে হবে না, তো প্রয়োজন নেই। গাছের গোড়ায় জল দিলে কাজ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবা করলে, পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। কিন্তু এই কথাটা বুঝে এমন লোক বড় কম, বুঝলেন? এইখানে এই কথাটাই বললেন যে এই একাদশী ব্রতের প্রভাবে লক্ষ্মী লাভ হয়ে থাকে। তো কি করতে হবে বলছেন, দশমী দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। দশমী দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, স্নান করবেন, তারপরে তিলক করবেন, ঠাকুর সেবা আদি করবেন, করার পরে সংকল্প মন্ত্র পাঠ করবেন। দশমী দিন যে আমি একাদশী দিন ব্রত থাকবো আর দ্বাদশীতে গিয়ে আমি পঞ্চরবি শস্য গ্রহণ করব, অন্ন ব্যঞ্জন আদি আমি একাদশীতে উপবাস থাকবো, একাদশী আমি ব্রত করব। হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন যাতে আমি নির্বিঘ্নে ব্রত করতে পারি। বলেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি। দশমী দিন যারা মৎস্যভোজী তাদেরকে হবিষান্ন গ্রহণ করার কথা বলা হয়েছে দুপুরবেলা একবার, রাত্রিবেলা কোনো অন্ন টন্ন খাবেন না, একটু ফল বা একটু দুধ নিয়ে নেবেন। কিন্তু প্রসাদ ভোজের ক্ষেত্রে এই নিয়ম নেই, এই জন্য নিয়ম আলাদা আলাদা আছে। দুটা নিয়ম লোকের শুদ্ধতার উপর নির্ভর করে নিয়মগুলা থাকে, সূচি অসুচির উপর নিয়ম নির্ভর করে নিয়মগুলা থাকে। এবার রাত্রিবেলা আপনি যাই খাওয়া দাওয়া করেন না কেন, বা নাই বা আপনি খাওয়া দাওয়া করেন, কিন্তু রাত্রি ভালো করে দাঁত মেজে ঘষে ঘুমাতে হবে। কেননা একাদশী দিবসে দন্ত ধাবন করা নিষিদ্ধ। একাদশী দিন বা একাদশী আদি কোনো ব্রতেতেই ব্রতের দিবসে দাঁত মাজা নিষিদ্ধ, দাঁত মাজা যাবে না। আরেকদিকে বলছেন দাঁত না মাজলে মুখ শুদ্ধ হয় না, আর মুখ শুদ্ধ না হলে আপনি ঠাকুর ঘরে যেতে পারবেন না, ঠাকুরের পূজা করতে পারবেন না, মন্ত্র জপ করতে পারবেন না। তাহলে এখন উভয় দিক বজায় রাখি কেমন করে? তখন শাস্ত্রে বলছেন যে ব্রতের দিবসে 12 বার মুখের মধ্যে জল নিবেন, কুল্লা করে ফেলে দিবেন। আমরা যে গলা গার্গেল করি এইরকম ভাবে করেন তো আপনারা, হ্যাঁ, এইভাবে মুখের মধ্যে জল নিবে, নিয়ে 12 বার। এতে কি হয়? মুখ শুদ্ধ হয়ে যায়। শাস্ত্র বিধি অনুসারে আপনাকে দাঁত মাজতে হবে না, ব্রতের দিন দন্ত ধাবন করা নিষিদ্ধ। আর কলকেট কুলকেট এগুলোতে কি দিয়ে বানায় তো ভগবানই জানে, বুঝেছেন? এত মুখে নেওয়াই ঠিক নয় একাদশী দিন। আর যদিও আগেরকার দিনে নিমের দাঁত ব্যবহার করে, এখন কুচা লেগে যদি রক্ত বেরিয়ে মুখের থেকে, তাহলে তো ব্রত নষ্ট হয়ে যাবে। এই জন্য একেবারে নিষিদ্ধ। আচ্ছা, কেউ কেউ আবার ওই চুলার থেকে একটু ছাই নিয়েও দাঁত মাজে, চুলার থেকে আংটা নিয়ে ছাই নিয়ে। আর ওখানেও তো কোনো পিপিলিকা পরে মরে থাকতে পারে, কাঠের ভিতরেও তো অনেক পোকামাকড় থাকে। আপনি আগুন যখন জ্বালাইলেন তখন তাহারও দাহ কার্য হয়ে গেল, তাই না? তো ছাইটাও তো সেখানে অপবিত্র।
এই জন্য ছাই নিয়েও দাঁত মাজা যাবে না, কলকেট ব্রাশ নিয়েও দাঁত মাজা যাবে না, আবার নিমের দাঁতন নিয়েও দাঁত মাজা যাবে না, সব দিকে সমস্যা আছে। এই জন্য শাস্ত্র বলছে একেবারে বাবা নিষেধ। বুঝলেন? একাদশী দিবসে সরিষার তেল গায়ে মাখবেন না, খাবেনও না, ব্যবহার করবেন না। সাবান সুটা শ্যাম্পু গায়ে মাখা নিষিদ্ধ, চুল দাড়ি নখ মুছ কাটা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, আর একাদশী দিনে 11 বার খাওয়া নিষিদ্ধ। ওই বারে বারে খাবো, এই এখন একটু জল খাবো, তখন 2টা ফল খাবো, আঙ্গুর খাবো, 2টা বাদাম খাবো, একটু পরপর খালি খাই আর খাই আর খাই আর খাই, একটু পরপর। বলে খবরদার 11 বারে বেশি খেতে যাইস না, বলেছেন না। বেশি ভুরি বুজোর খাওয়া নিষিদ্ধ। ঢেক যদি আসে, আপনার উদ্গার আসে, তাহলে কিন্তু হয় না, এটা নিয়ম নেই। এই জন্য নির্জলা থাকা তো অতি উত্তম। এখন যারা রোগে সুগে ভুগে আছে তাদের জন্য বলছে হালকা জীবন যাপনের জন্য হালকা পরিমাণের খাবার গ্রহণ করুন, করে আপনারা। হ্যাঁ, তবে দেওয়া আছে শাস্ত্রে 8 প্রকার দ্রব্য গ্রহণ করলেও ব্রত নষ্ট হয় না। আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গভীত ফল আর দুগ্ধ জাতীয় দ্রব্য, মানে দুধ, দই, ঘি। গুরুবাক্য ঔষধ তো আছেই। এখন গুরুবাক্য ঔষধের ক্ষেত্রে বলছেন, কিন্তু সেখানে বলছেন যে পরিমাণ শক্তি ঔষধ খাবেন না। বুঝলেন? পরিমাণ শক্তি ঔষধ খাবে না। যদি দেখেন যে ঔষধ না খেলে চলে যাচ্ছে, খাবো কেন? যদি দেখা যায় ঔষধ না খেয়ে আমার চলছে না, তাহলে কি ঔষধ সেবন করবেন? বুঝেছেন? কিছু কিছু জিনিস আছে। দ্বিতীয়ত বলেন গুরুবাক্য। এখন গুরুবাক্য শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে। গুরুদেব যদি বলে তুই তো অনেক কাজকর্ম করস, বেলদারি কাজ করস, রাস্তাঘাটে ভার বুঝা বস, যা তুই একাদিন রুটি খাই নিস, হবে না। ওই গুরুবাক্য চলবে না। ওই গুরুও নরকে যাবে, শিষ্য নরকে যাইবে। লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা লেগে যাবে। তাই খালি গুরু বাক্য বললেই হবে না, ব্রাহ্মণ বাক্য বললেই হবে না, এটা শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে। শাস্ত্রের সঙ্গে মিল না থাকলে, এই জন্য ঔষধ আর গুরু বাক্য এই দুইটা হলো পরের কথা, কারণ তার মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, তার মধ্যে কিন্তু আছে। আচ্ছা, অনেকেই আবার নিশার বশীভূত, কিন্তু একাদশী দিবসে কোনো নিশাই চলবে না। পান, কেউ পানকুর, কেউ বিড়িকুর, কেউ শাহকুর, বুঝলেন, কেউ খনিকুর, কেউ কি বলে গুটকাখুর। আচ্ছা, কিন্তু ভাই কোনো কুরই চলবে না একাদশী। অন্য দিন খাচ্ছ খাও, কিন্তু ব্রতের দিনে কিন্তু ত্যাগ করতে হবে। চা খাইলে একাদশী ব্রত হয় না, পান খাইলে একাদশী ব্রত হয় না, বিড়ি, সিগারেট, গুটকা, তামাকু ঠিক নয়। বুঝেছেন? একাদশী দিবসে পরনিন্দা করতে নাই, কারোর সঙ্গে ক্রোধ করতে নাই, কারোর সঙ্গে ঝগড়া করতে নাই। তাস খেলা কিছু আমাদের আবার পুরুষ লোকের কিছু স্বভাব আছে, সময় পাইলে বসে একটু তাস খেলে, সময় টাইম পাস করে, তাস খেলে। না না, একাদশী ব্রতের দিন ওই সব চলবে না। তাস খেলা, জুয়া খেলা, ছাট্টা খেলা সময়। একাদশী দিবসে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে একাদশী ব্রত করতে হবে। অর্থাৎ 5টা জ্ঞান ইন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয় আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি আপনি একাদশী ব্রত করেন, তবেই তো একাদশী ব্রতের সার্থকতা হলো। তাই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে একাদশী ব্রত করতে হবে। আচ্ছা, স্ত্রী সহবাস পর্যন্ত নিষিদ্ধ। হ্যাঁ, এই যে হাত, পা, হস্ত, পদ, পায়ু, উপস্থ, এগুলাকে বলা হয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা,
এই তো 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন, এই হলো 11টা। এইবার বললেন তাহলে একাদশী দিবসে, এই যে সামনে কমলা একাদশী আছে, যদি একটা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করেন তাহলে আপনি 1000টা তুলসী পাতা দানের ফল পাবেন। আগামী একাদশীটা হলো বিশেষ একটা একাদশী, এই জন্য চেষ্টা করবেন 33টা ফুল ভগবানের চরণে অর্পণ করা, 33টা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করা, 33টা ফল ভগবানকে দেওয়া, 33টা প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা। শুকনো তুলসী কাঠের ডাল নিবা, তার মধ্যে তুলা পেশাইবা, এইবার একটু ঘি মাখাই নিলা, এইভাবে 33টা একবার দাঁড়া করাই দিবা, মাটি দিয়ে তৈরি করে নাও, বাস একটা থালের মধ্যে নিয়ে একবারে 33টা নিয়ে আরতি করা, আর 33 বার ভগবানকে দণ্ডবত প্রণাম। বলেছেন, কারণ এরপরে তো আমাদের পুরুষোত্তম মাস শেষ, সে আবার সেই 33 মাস পরে আসবে। বুঝেছেন, প্রায় 3 বছর পর পর একবার এই পুরুষোত্তম মাস আসে। তাই এমন সুযোগ আরো 3 বছর বাঁচবো কিনা তার তো ঠিক নাই, তাই এখন করি। এই জন্য আগামী একাদশীতে কিন্তু এটা মনে হয়। আর এই যে আমরা পুরুষোত্তম অষ্টক পাঠ করলাম, এই পুরুষোত্তম অষ্টক পাঠ করবেন, রাধা কৃষ্ণের যুগল আরতি, যুগল কীর্তন, যুগল স্তুতি ইত্যাদি করবেন। এই একাদশী দিবসে যদি কেউ 1 গ্রন্থি মালা জপ করে, মানে 4 পেট 1 গ্রন্থি মালা যদি কেউ জপ করে তাহলে 1000 গ্রন্থি মালা জপ করার ফল পাইবে। এতটাই জপের লাভ। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, ওই দিবসে সাধারণ মানুষও যদি ঘরে বসে জপ করে তাতে তিনি যে ফল পাবেন, যদি কোনো গঙ্গা আদি নদীর তীরে বসে জপ করতে পারেন তার থেকে দ্বিগুণ ফল পাবেন, যদি গোশালায় বসে জপ করেন তার থেকে 10 গুণ বেশি জপ ফল পাবেন, যদি যজ্ঞশালায় বসে জপ করেন তাহলে তার থেকে 100 গুণ বেশি জপের ফল পাবেন, যদি কোনো দেব মন্দিরে বসে জপ করেন তাহলে 1000 গুণ বেশি জপ ফল পাবেন, যদি সামনে তুলসী বৃক্ষকে রেখে বসে জপ করা হয় তাহলে 1,00,000 গুণ বেশি জপের ফল পাবেন, আর যদি ভগবান বিষ্ণুর বিগ্রহ থাকে আর সামনে জপ করেন তাহলে 1,000,000 গুণ বেশি জপের ফল পাইবেন। এই কমলা একাদশী এতটাই মাহাত্ম্য, 1,000,000 গুণ। 1 মালা জপ করলে 1 কোটি ফের মালা জপের ফল লাভ করতে পারবেন। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে, সেই কাহিনীটি আমি তোমাকে বলিতেছি, শোনো। অবন্তিকা নগরে শিব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। অবন্তিকা মানে উজ্জয়িনী। উজ্জয়িনীতে শিব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করিতেন। তাহার 5টি পুত্র সন্তান ছিল, তার মধ্যে সবথেকে ছোট পুত্রের নাম ছিল জয় শর্মা। ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও ব্রাহ্মণ অনুচিত তিনি কোনো কর্ম করতেন না, বরং তিনি ছিলেন মহাপাপী, তিনি ছিলেন দুরাচারী। এই কারণে তার মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বগণ তাকে ত্যাগ করে দিয়েছেন, তেজ্যপুত্র করে দিয়েছেন, তেজ্যপুত্র করে দিয়েছেন। তখন এই জয় শর্মা নিরুপায় হয়ে গেলেন এবং তিনি গহন বনে চলে গেলেন। গহন বনে চলে গেলেন, কিছুদিন বনে বাস করলেন, তারপরে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। নিরুপায়, বনে তো সেরকম খাবার দাবার নাই, এই জন্য তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করতে 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 দৈবক্রমে তীর্থরাজ প্রয়াগে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত তীর্থগণের রাজা হলেন প্রয়াগ, এই জন্য তাকে তীর্থরাজ বলা হয়। তীর্থরাজ প্রয়াগে কুম্ভ মেলা হয় প্রয়াগে,
প্রয়াগে যজ্ঞ হয়েছিল, ব্রহ্মা ওই দক্ষকে প্রজাপতি বানাবার জন্য করেছিলেন। আরো অনেক অনেক মাহাত্ম্য আছে প্রয়াগে। তারপরে ওখানে আবার গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম, বুঝেছেন, আরো মাহাত্ম্য। এই জন্য তীর্থরাজ প্রয়াগের অনেক অনেক মাহাত্ম্য আছে। যাই হোক, সেই জয় শর্মা উনি তীর্থরাজ প্রয়াগে উপস্থিত হলেন, ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন, ত্রিবেণী সঙ্গমের জল পান করলেন। পান করার পর, এমনি তীর্থ ভ্রমণ করলে তো এমনি পাপের নাশ হয়, আর যখন পাপের নাশ হয় তখন নির্মল বুদ্ধি আসে মাথার মধ্যে। তো তিনি দেখতে পাচ্ছেন অনতি দূরে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওখানে একটা আশ্রম দেখা যাচ্ছে। এই জন্য তিনি ওই আশ্রমে গেলেন। আশ্রমে যাওয়ার পরে ওই আশ্রমে হরিমিত্র নামে একজন উত্তম মুনি বাস করতেন। যাওয়ার পরে ওখানে গিয়ে মুনিকে দণ্ডবত প্রণাম করলেন, করে বসলেন। দেখলেন যে মুনি বসে হরিকথা পরিবেশন করিতেছেন। হরিকথা কি? সেই দিন ছিল কমলা একাদশী ব্রত, তাই কমলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা তিনি বর্ণন করিতেছেন, মাহাত্ম্য কথা পাঠ করতেছেন। মুনির মুখপদ্ম হইতে বিগলিত এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার পর জয় শর্মার একটু ভক্তির উদয় হলো, একটু ভাবের উদয় হলো। তিনি চিন্তা করলেন, আজকে সকালে তো আমি কিছুই খাই নাই, তবে স্নান করার সময় একটু তীর্থের জল পান করেছিলাম, এছাড়া তো আর কিছুই করি নাই। তাহলে আর আজকে বাকি দিনটা আর কোনো কিছুই খাবো না, আজকে ব্রতই থাকবো। কমলা একাদশী ব্রত প্রতি তার শ্রদ্ধা এসে গেল এবং তিনি কমলা একাদশী ব্রত করতে আরম্ভ করলেন। মুনির আশ্রমে থেকে তিনি কমলা একাদশী ব্রত করলেন। পরের দিন সকালে মুনির আশ্রমেই পারণ করলেন। পারণের পর সবাই যার যার মতো চলে গেলেন। সবাই তো পুরাণ পাঠ, রাত্রি জাগরণ, কীর্তন করেছেন। একাদশী উপলক্ষে রাত্রি জাগরণ, পাঠ, কীর্তন হয়েছে। সকালবেলা পারণের ব্যবস্থা হলো, খাওয়া দাওয়ার পরে সব ভক্তরা যার যার মতো চলে গেল। তিনিও পারণ করলেন। পরে তিনি গঙ্গার তীরে এসে বসেছেন। এমন সময় স্বয়ং লক্ষ্মী দেবী প্রকট হয়ে গেছেন তার সম্মুখে। লক্ষ্মী দেবী প্রকট হয়ে বলছেন, হে জয় শর্মা, তুমি কালকে কমলা একাদশী ব্রত উদযাপন করিয়াছ, তাই আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি, প্রসন্ন হইয়াছি। আমি হলাম সেই কমলা একাদশী ব্রত দেবী। অতএব তুমি তোমার অভিলাষিত বর আমার নিকটে প্রার্থনা কর। জয় শর্মা তখন বললেন, হে মাত লক্ষ্মী দেবী, যাহাতে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ইষ্টি কুটুম্ব সকলেই আমাকে আদর করে, ভালোবাসে, আপন করে নেয়, আমি এই বর চাই। তাদের কাছ থেকে আমি পরিত্যক্ত হয়ে সংসারের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমার মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কিছুই পাচ্ছি না। সেটা যেন আমি পুনরায় ফিরে পাই। আমি যেন আমার মা বাবা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের প্রিয় হতে পারি। এই বর আমাকে প্রদান করুন। লক্ষ্মী দেবী তখন বললেন, যথাস্তু, ঠিক আছে। আর কোনো বর আছে? হ্যাঁ, যাহাতে আমি রাধা গোবিন্দের ভজন করতে পারি, রাধা গোবিন্দের চরণে অচলা ভক্তি লাভ করতে পারি, সেই বর আপনি আমাকে প্রদান করুন। তখন বললেন, ঠিক আছে, তথাস্তু। আর কোনো বর আছে? বলে, যদি আপনার কথা মতো এইসব ঠিকভাবে আমি ফল পেয়ে যাই, তাহলে আমি এই পৃথিবীতে এই কমলা একাদশী ব্রতের কথা প্রচার করে ঘুরে বেড়াবো। আমি যেন আপনার এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জগতে প্রচার করতে পারি, সেই রূপে আমাকে জ্ঞান দান করুন, আমাকে বিদ্যা দান করুন, আমাকে শক্তি দান করুন, আমাকে ভক্তি প্রদান করুন। লক্ষ্মী দেখি বললেন, তথাস্তু।
এই বর প্রদান করিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর ওই ব্রাহ্মণ কুমার বিজয় শর্মা সেখান থেকে গৃহে আগমন করলেন। আগমন করার পরে এখন সকলের প্রিয় হয়ে গেলেন, সকলের আদরণীয় হয়ে গেলেন। সকলেই ধীরে ধীরে তাকে আদর আপ্যায়ন করতে শুরু করলো। তিনিও বিশাল ধনশালী হলেন এবং এই জগতে কমলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা প্রচার করলেন। বিশাল বিষয় সম্পত্তির মালিক হলেন, বিশাল বিষয় সম্পত্তি ভোগ করলেন, আর দেহান্তে তিনি ভগবত ধামে গমন করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যিনি এই উত্তম কমলা একাদশী ব্রত উদযাপনের মাহাত্ম্য কথা শ্রবণ করেন বা পঠন পাঠন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি হরিধামে গমন করিয়া থাকেন। এইভাবে এই কমলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। তাই আমরাও এই কমলা একাদশী ব্রতের কথা এখন আমরা শ্রবণ করলাম। এইভাবে কর্মের কথা বর্ণন করে গিয়েছেন। সুতরাং আমরা যে যেমনভাবে কর্ম করব তেমনিভাবে সেই সেই কর্মের ফল ভোগ করিয়া থাকি। তাই কর্মফল ভোগের জন্যই আমরা এসেছি। আমাদের প্রারব্ধ কর্মফল ভোগ করতে গিয়ে আবার আমরা নতুন কিছু কর্ম করে ফেলতেছি। একটা প্রারব্ধ কর্ম ভোগ করতে না করতেই আমরা আরেকটা নতুন প্রারব্ধ কর্ম তৈরি করে ফেলতেছি। তাই বলছেন কর্ম করবেন, কিন্তু নতুন কোনো প্রারব্ধ কর্ম যাতে উৎপন্ন না হয় সেই দিকে লক্ষ্য রাখিবেন। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী মাধবাচার্য গৌরেশ্বর বৈষ্ণব সম্মিলনী পঞ্জিকা রাধাকুণ্ড হইতে যে প্রকাশিত হয়েছে, সেই পঞ্জিকার মত অনুসারে অধিক জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে যে একাদশী আসতেছে তার নাম হলো শ্রী কমলা একাদশী। আমরা এই কমলা একাদশী ব্রতের কথাই আলোচনা করছি। 27শে জ্যৈষ্ঠ 1433 সন 11ই জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শ্রী কমলা একাদশী ব্রত পড়েছে। তার পরের দিন 28শে জ্যৈষ্ঠ 1433 সন ইংরেজি 12ই জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার সূর্যোদয়ের পর দিবা 9টা 23 মিনিটের মধ্যে কমলা একাদশী ব্রতের পালন করিবেন। সূর্যোদয় মথুরাতে হলো 5টা 28 মিনিটে, আর কলকাতা সূর্যোদয় 4টা 56 মিনিটে। যারা যারা একাদশী ব্রত করবেন, একাদশী ব্রতে সংকল্প দশমী দিন করবেন। একাদশী নিরাহার সীতাহম অপরে অন্যে ভোক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণমে ভবশ্চ্যুত। আর যারা একাদশী ব্রতের পালন করবেন, অর্থাৎ শুক্রবারে গিয়ে পালন করবেন দ্বাদশীতে, তারা পালনের মন্ত্র বলবেন, তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পালনং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চমে। এতদ ভিন্ন আরও অনেক অনেক মন্ত্র আছে, সেইগুলো আপনারা উচ্চারণ করবেন। তিথি বিস্তারের কথা আলোচনা করতে গেলে 26শে জ্যৈষ্ঠ 1433 সন অর্থাৎ 10ই জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার, দশমী হলো রাত্রে 7টা 49 মিনিট পর্যন্ত, তারপরে একাদশী আরম্ভ হয়েছে। 27শে জ্যৈষ্ঠ 1433 সন 11ই জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, একাদশী সন্ধ্যা 6টা 8 মিনিট পর্যন্ত, তারপরে দ্বাদশী আরম্ভ হয়ে গেছে। এই জন্য আমরা এই দিন ব্রত পালন করতেছি, একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত আচরণ করতেছি। তার পরের দিন 28শে জ্যৈষ্ঠ 1433 সন ইংরেজি তারিখ হলো 12ই জুন 2026 শুক্রবার, দ্বাদশী অপরাহ্ন 4টা 9 মিনিট পর্যন্ত আছে। অতএব আপনারা বৃহস্পতিবারে শ্রী কমলা একাদশী ব্রত পালন করিবেন। রাধে রাধে।